বেরাদার মুসলমান বাবারা সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার আল্লাহর নবী যেমনই স্বপ্নখানা দেখেছে আব্বা জননী বলতে মানা করে দিলেন বাবা রে এই স্বপ্নের কথা তোমার 11 ভাইকে বলিও না তুমি যদি তোমার 11 ভাইকে বলে দাও তাহলে তোমার উপরে হিংসা করবে রে তোমার উপরে অত্যাচার করবে রে বেটা এই স্বপ্নের কথা তুমি বলিও না রে বাবা কথাবার্তা যেন চলতেছে একজন ভাই দৌড়াতে দৌড়াতে সেই ভাইগুলো ছিল ময়দানে রে বাবা সেই ভাইগুলো দৌড়াতে দৌড়াতে রে মা টক 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 করে চলে গেল তারা যেন ছাগল চড়ায় সেই ভাইটা ডেকে বলে দাদা ও গো দাদারা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই গো দাদারা বলে কি হয়েছে বলো রে বলে ও গো দাদা আমার বাবা আমাদেরকে এই জন্য ভালোবাসে না কেন আমার বাবা তো ইসমাইল ইউসুফকে কেন ভালোবাসে তোমরা কি জানো জানো বলে কেন রে বলে আমার ভাই ছোট ভাই ইউসুফ যেন একটা স্বপ্ন দেখেছে আমার আব্বা সোনারি মালতে মানা করে দিয়েছে এই জন্য আমার বাবা আমাদেরকে ভালোবাসে না এই কথাবার্তা যেন চলতেছে রে মুসলমান আমার এবার 10টা ভাই যেমনই শুনেছে এক কাঠা যেন হয়ে গেল আর এক কাঠা হওয়ার পরে বলে শোনো রে আমার ছোট্ট ভাইকে যে আমার বাবা ভালোবাসে তাহলে আমার ছোট্ট ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে নচেত আমার ছোট্ট ভাইকে আমরা দুনিয়াতে আর রাখবো না আমার ছোট্ট ভাইকে আমরা মেরে ফেলে দিব বলে ও গো দাদা শোনো আমার বাবার কাছ থেকে কেমন করে ইউসুফকে আনবা কেমন করে আমার ছোট্ট ভাইকে আনবা ভাইদের মধ্যে এক ভাই যেন দাঁড়িয়ে গেছে রে বাবা কান্না জীবনী আসতেছে রে মা এক ভাই দাঁড়িয়ে বলে শোনো শোনো গো আমরা চলে বলে বাবার কাছে যাব আল্লাহ নবী ইয়াকুবের কাছে যাব আর ইয়াকুবের কাছে যে বলবো বাবা ও গো বাবা জান ও গো আব্বা সোনালি আপনি শুধু আপনার 10টা ছেলেকে ময়দানে ছাগল চড়াতে পাঠান বাবা গো আপনার ছোট্ট ছেলে সেই ইউসুফকে কি আপনি পাঠাবেন না সেই ইউসুফের কি মনটা চাই না বাবা সেই ভাইদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল আর একজন দাঁড়িয়ে বলে শোনো গো ভাই তুমি যেটা বুদ্ধি বলেছো সেটা বুদ্ধি যেন কাজে দেবে না বলে কেন কেন কাজে দেবে না বললো শুনে না এই জন্য কাজে দেবে না কেন যে আমরা যখন আমার ভাই ইউসুফকে চাইতেছিলাম আমার আব্বা বলল না না তোমাদের সঙ্গে যেতে দেব না আমরা যখন বলেছিলাম বাবা আমার ছোট্ট ভাইকে আমাদের সঙ্গে ঘুমাতে দেন আল্লাহর নবী তার ছেলেকে যেন ঘুমাতে দেয় নাই ও গো দাদা শোনোনি তুমি যতই কাগতি মিনতি করো না কেন আমার ছোট ভাইকে ময়দানে পাঠাবে না জোরে বলুন ছোট্ট ভাইকে ময়দানে পাঠাবে না কান্না জীবনী আসতেছে খেলা এখন তো ট্রেলার চলছে কে খেলা তো কি করা যাবে ভাই তুমি যে বলছো পাঠাবে না তো কি করবো বলো বলে দাদা বাবাকে পটিয়ে লাভ হবে না পটাতে যদি হয় তোমার ছোট্ট ভাইটাকে পটাও বলে কেন বলে ছোট্ট ভাইটাকে শিখিয়ে দেব আর আমরা কান্না করতে বলবো আর ছোট্ট ভাই যদি কান্না করে তাহলে আমার বাবা আসতে দেবে কেন যে ছোট্ট ছেলের কান্না দেখলে বাবারা সইতে পারে না সইতে পারে তোর বিয়ে হয়েছে
সত্যি কিনা বাপ? গড়াগড়ি করে কান্না করে তো বাবা পকেটে 10 টাকা থাকলে বড় ছেলে দিলে চাইলে দেন না, আর ছোট্ট ছেলেটা থাকলে যাবে যা কুরকুরি খাই। তোমরা করো না খেলা করতে। এই আমার বাবা সোনা মানিকেরা রে, সেই 10টা ভাই মিলে যেন এক জায়গায় কথাবার্তা বলতে বলতে রে বাবা বলে চলো রে চলো আমার ছোট্ট ভাই ইউসুফকে জানো ডাকবো। 10টা ভাই টক 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 করে জানো গুটি 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 পায়ে জানো চলে গেলেন রে বাবা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যেন বসে রয়েছেন। ওরে আমার ভাইরা বাবারা জীবনীটা মন দিয়া শুনো, ওরে আমার খালা মায়েরা জীবনীটা মন দিয়া শুনো। আল্লাহ নবী ছোট্ট বাচ্চা ইউসুফ নবী যেন বসে রয়েছেন রে বাবা। তার 10টা ভাই যেন ডেকে বলল ওরে ভাই ইউসুফ শোন। বড় ভাইরা একটু ডেটে ডাকে না, এই আব্দুর রহমান শোন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন ভাই ইউসুফ শোনো গো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যেন চলে এলেন, বললেন ওগো দাদা শোনো কি এমন বলতেছেন দাদা বলুন বলুন গো, কি এমন কথা বলবেন বলুন বলুন গো। বলে ওরে ছোট্ট ভাই একটা কথা তোমাকে আমি বলতে চাই। বলে কি বলবেন দাদা বলুন বলুন গো। বলে ওগো ইউসুফ শোনো আমরা যে 10টা ভাই ময়দানে ছাগল চড়াতে যাই রে ভাই, আমরা কত রকমের বাঘগুলো দেখি, কত রকমের ভাল্লুকগুলো দেখি, কত রকমের পশু পাখিগুলো দেখি রে ভাই। ওগো আমার ছোট্ট ভাই তোমার কি মন চাই না তুমি একবার বাঘকে দেখো, তুমি একবার ভাল্লুককে দেখো, তুমি একবার পশু পাখিকে দেখো, তুমি ছোট্ট বাচ্চা রে তোমার কি মন চাই না তুমি যদি একবার দেখো তাহলে তুমি তার প্রেমে পড়ে যাবা, সব সময় যেন যেতে চাইবা। ছোট্ট বাচ্চারা যেতে চাইবে কি চাইবে না? চাইবে না? চাইবে না বাবা? আমার সঙ্গে কথা বলুন, চাইবে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ দাদা। আপনার ছেলে বাড়িতে আছে, আর আপনার ছেলেকে যদি বলেন যে আমাদের এখানে হিন্ডোলা এসছে, বেলুন এসছে, এটা এসছে, গাড়ি এসছে, তো ছেলেটা আসবে কিনা? ওরকম আল্লাহ নবী ইউসুফকে যেন কথাবার্তা বলতেছেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন দাদা গো ঠিক আছে আমি আপনাদের সঙ্গে যাব দাদা, আপনারা শুধু আমাকে একবার নিয়ে চলেন। বলে ওরে ছোট্ট ভাই ইউসুফ ও ছোট্ট ভাই আমাদের কথা শুনে হবে না রে ভাই, আমরা যদি বলি হবে না। কেন কেন রে ভাই? কেন আমার আব্বা জননী তোমাকে বিনা আদেশে কোনো জায়গা পাঠাই না, আমার আব্বা জানের কাছে আগে আদেশ নিতে হবে। আমরা তোমাকে ঘুমাতে নিতে চেয়েছিলাম, আমার আব্বা জননী ঘুমাতে দিতে চাইনি। ওরে ভাই চলে যাও চলে যাও, আমার আব্বা জান ইয়াকুবের কাছে চলে যাও। আমার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন দাদা গো আমার আব্বা জান যেতে যদি না দেয় দাদা তাহলে আমরা কি করব দাদা গো? তাহলে আমি কি করব উপায়টা বলে দাও। ভাইগুলো কত বদমাইশ রে মারে, আল্লাহ নবী ইউসুফকে ময়দানে নিয়ে যাবে। আল্লাহ নবী ইউসুফ চন্দ্র নবীকে আবার ইন্দারাতে ফেলে দিয়ে যেন মেরে দেবে রে বাবা। কান্না জীবনী আসতেছে রে মা আমার। বলল ভাই রে তুই আমার বাবার কাছে কান্না করবি, আমার বাবার কাছে কান্না করবি, তারপরে আমার বাবা আসতে দেবে রে বাবা। আল্লাহ নবী ইউসুফ টুক 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 করে গুটি 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 পায়ে জানো আল্লাহ নবী ইয়াকুব আব্বা জানের কাছে গেলেন। আব্বা জানের কাছে যে নরম দিলে বলে বাবা গো আমি যেন ময়দানে যাব বাবা, আমার 10টা ভাই যেন ছাগল চড়াতে যায়, আমারও মনটা চাই বাবা আমিও যেন ছাগল চড়াতে যাই, আমারও মনটা চাই আমি যেন দেখতে যাই রে বাবা। আল্লাহ নবী ইউসুফের চোখ দিয়ে যেন পানি পড়ে গেল বেটারি। ওরে বেটা শুনে না
তুমি যে যেতে চাইতেছো বেটা ওই বাঘ ভাল্লুকের রাস্তা রে বেটা, তুমি এখন যেও না রে লাল। তুমি যদি বাঘ ভাল্লুকের রাস্তায় যাও, তোমাকে যদি খেয়ে নাই রে বেটা, তাহলে আমি কাকে বেটা বেটা বলে ডাক দেব, কাকে আমি লাল লাল বলে ডাক দিব রে বেটা? না না, আমি তোমাকে ছেড়ে যেতে দেব না রে বেটা। তুমি আমাকে ছেড়ে চলে যাবা, আমার মনটা ভালো করে না রে বেটা। আল্লাহ নবী ইউসুফ রে মায়েরা রে, ভাইরা সে বলেছিল কান্না করবারে ইউসুফ আমার। আল্লাহ নবী ইউসুফ যেন বাবার কাছে কেঁদে কেঁদে বলে, ওগো আব্বা শোনোনি, ওগো বাবা শোনোনি, একবার শুধু যেতে দেন বাবা গো, আমার 10টা ভাই যায় ছাগল চড়াতে, আমারও মনটা চাই বাবা, আমিও যেন জঙ্গলের বাঘ ভাল্লুক দেখি। দাদু কোনটা? হ্যাঁ দাদু কিছু বুঝতে পারে না কি বলে। এ খালায় কান্না জীবনী আসতেছে, যাবেন না কি বলে? বাবা আমি যাব। আল্লাহ নবী ইয়াকুব বলে বেটা তুমি যাবা না, যেও না বেটা, ভালো করে না, মনটা আমার দিলটা কেমন কেমন করে বেটা। বলে বাবা আমি যাব। এই কথাবার্তা চলতেছে রে বাবা আমার। মা খালা আজকে গজল বলবো না রে মা, আজকে শুধু জীবনীটা কে দি রে মা। এই জীবনী কেউ করেছে এখানে? কেউ করেছে কে খালা? শুনেছো? শুনুন। ওরে আমার বাবা মায়েরা রে, আল্লাহর নবী বাবা জানের কাছে কাগজে মিনতি করে কেন্দে কেন্দে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলেকে ডাক দিলেন, কই রে বেটা, কই 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 রে, ওরে বেটা কোথায় আছো, তাড়াতাড়ি করে এসো। আল্লাহ নবী ইয়াকুবের কাছে এলেন। বাবা গো, 10টা ছেলে এসে যেন ভদ্রভাবে দাঁড়িয়ে গেলেন। বলে ওরে বেটা, আমার ছোট্ট বেটা ইউসুফ যে তোমাদের সঙ্গে যেতে চাই রে বেটা, তোমরা কি বলতেছো আমার বেটাকে নিয়ে যাবা? ওরে আল্লাহ নবী ইউসুফ যেমন এই কথা বলে, বাবা আমি যাব। 10টা ভাই বলল হ্যাঁ হ্যাঁ বাবা গো, আমার ছোট্ট ভাইকে একবার ময়দানে ঘুরিয়ে নিয়ে আসি, আমার ছোট্ট ভাইকে আমরা ময়দানে নিয়ে যাব। কিন্তু তাদের আশা ওটা না, ময়দানে ঘোরাতে যাবে না, এই জন্য ইউসুফকে নিয়ে যাবে ইন্দ্রাতে মেরে ফেলতে। কি করতে? আব্বা পাঠান, আব্বা আমার ছোট্ট ভাইকে পাবো, কত মজা করব, আনন্দ করব, ফুর্তি করব, বাবা পাঠান। কিন্তু ভাইদের মনে আলাদা ইচ্ছা যে ইউসুফকে মেরে ফেলে দিব। আমার বাবা জানতে পারবে, আমার বাবা জানতে পারবে না। ওরে আমার বাবা মায়েরা রে, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলেকে বলে দিল, বেটা শোনো রে, আমার এই ছোট্ট বেটাকে তোমরা ঘেরুয়া করে নিয়ে থাকবা, সব সময় আমার বেটাকে দেখে থাকবা রে লাল। কেন আমার ছোট্ট বেটা ইউসুফকে আমি না দেখলে থাকতে পারি না, আমার ছোট্ট বেটাকে আমি না খাওয়ালে থাকতে পারি না। ওরে আমার 10টা ছেলে রে, আমার বেটা ইউসুফকে তোরা নিয়ে যা রে বেটা, নিয়ে যা। কিন্তু সন্ধ্যাবেলা আমার বুকে দিয়ে দিস রে, আমার যেন সিনাতে লাগিয়ে দিস রে বেটা, কেন আমি ইউসুফকে ছেড়ে থাকতে পারবো না। সেই 10টা ভাই বলে, বাবা ঠিক আছে গো বাবা, আপনার ছেলেকে আপনার যেন বুকে ফেরিয়ে দেব রে বাবা। এই বলে আল্লাহ নবীকে একটা ভাই যেন ঘাড়ে তুলে নিলেন রে বাবা, আর ঘাড়ে তুলে ইউসুফ নবীকে আমার টক 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 করে নিয়ে যেন ময়দানে রওনা হয়ে গেল রে মা। ওরে আমার মায়েরা বিটিরা শোনো, রাত্রি বেলা আল্লাহ নবীকে টক 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 করে তুলে নিয়ে যেন ময়দানের দিকে চলে গেল। ময়দান যেখানে তারা ছাগল চড়াতো রে বাবা, সেইখানে
আল্লাহ নবী ইউসুফ বলে দাদা গো আপনারা তো এই জায়গাতে ছাগল চরান দাদা গো আপনি আমাকে এখানে নামিয়ে দেন দাদা দাদা বলে না না ইউসুফ রে ও ভাই ইউসুফ না রে এখানে তোকে নামা যাবে না রে ভাই চল 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 একটু দূরে চল তারপরে তোকে আমি ভালো জায়গায় নিয়ে যাব রে বাবা আল্লাহ নবী ইউসুফের মনটা কেমন দাদা তোমরা তো বললাম ময়দানে ছাগল চড়াতে নিয়ে আসবা দাদা ময়দান তো আমরা পেরিয়ে গেলাম দাদা গো এখন তো আমরা যেন জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম এখন তো শুধু জঙ্গল জঙ্গল দেখা যায় দাদা গো আমার আপনি কোথায় নিয়ে যাচ্ছেন দাদা গো এই কথাবার্তা বলতে বলতে বাবারা রে আল্লাহ নবী ইউসুফকে যেন 10টা ভাই মিলে বদমাইশ গুলো মিলে যেন নিয়ে চলে গেল জঙ্গলের দিকে আল্লাহ নবী ইউসুফ কেঁদতে কেঁদতে বলে দাদা এই জঙ্গল শুধু জঙ্গল জঙ্গল দাদা গো এই জঙ্গলে যেন কিছু দেখা যায় না আপনারা আমাকে কোথায় নিয়ে যান দাদা গো যেমনই নবী আমার বলে একটা ভাই পিছন দিক থেকে রে বাবা ছোট্ট বাচ্চা নবীর গালে যেন একটা চর মেরে দিয়েছে যেমনই আল্লাহ নবী ইউসুফের গলায় চরটা মেরেছে রে বাবা ছোট বাচ্চা নবী আমার কেঁদে কেঁদে ডুকরে ডুকরে বলে দাদা গো আপনারা আমাকে কিসের জন্য মারলেন দাদা গো আপনি আমাকে কিসের জন্য মারলেন দাদা গো আমার গালটা যেন যন্ত্রণা করতেছে দাদা আপনি আমাকে মারিয়েন না দাদা গো আর একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাম গালে একটা যেন চর মেরে দিয়েছে যেমনই চর মেরেছে রে মায়েরা আল্লাহ নবী ইউসুফ দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে জমিনে ফেলে ফেলে বলে দাদা রে আপনারা আমাকে কিসের জন্য মারতেছেন দাদা গো একটা ভাই দাঁড়িয়ে বলে ইউসুফ ও ইউসুফ শুনে গেলে আমার আব্বার হলাম আমরা 12টা ছেলে আমার আব্বা শোনানি তোকে বেশি ভালোবাসে রে আমাদেরকে যেন ভালোবাসে দাও আমাদেরকে সব সময় ছাগল চড়াতে পাঠাই রে যত মায়া দয়া তোর উপরে আছে রে ভাই আজকে তোকে মেরে ফেলে দিব আমার বাবার যত ভালোবাসা আমরা 10টা ভাই নিয়ে নেব আল্লাহ নবী ইউসুফকে গো মা দুই গালে দুটা চর মেরেছে নবী আমার দুই চোখের পানি ঝরঝর করে ফেলে বলি ইউসুফ তোকে জ্যান্ত মেরে দেব ভাই চল তোকে আর এখানে রাখবো না তোকে আমরা মেরে ফেলে দিব যেমনই মেরে ফেলার কথা বলেছে আচ্ছা বাবা তোমরাই বলো রে তোমাদেরকে কেউ যদি মেরে ফেলার ভয়টা দেখায় রে বাবা তাহলে তোমরা কাঁদবা কি কাঁদবা না কাঁদবা না জোরে বলা কাঁদবা না অবশ্যই কাঁদবা এই বিরাদার মুসলমান আমার আল্লাহর নবী ইউসুফ কেঁদে কেঁদে বলে দাদা দুনিয়াতে আমার মা নাই দুনিয়াতে আমার বাবা নাই দুনিয়াতে আমার মা নাই আমার আব্বা জননীর কাছে আমি আদর যত্ন পাই দাদা আপনারা কেন এরকম করতেছেন দাদা গো আমাকে এরকম করিয়েন না মায়ের দুঃখ আমাকে দিয়েন না দাদা বলি আমি জালার সাথে সে বলি আমি জালার সাথে সে নবের হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ বলি আমি পঞ্চনন্দপুরে বলি আমি জালার সাথে যে নবের হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ 10 মাস 10 দিন ধরে রইলি মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে রইলি মায়ের পেটের ভিতরে তোমায় গর্ভে রেখে মা জননী পেটে রেখে মা জননী
সইলেন কত যন্ত্রণা। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না, বলি আমি জাল সাথে সে বলি আমি জাল সাথে সে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে। সুবহানাল্লাহ ছেলে মেয়ে লাগিয়া ওরা নিচে কখনো খাওয়ার খেত না, ঠিক কিনা? 9 মাসের ছিল, 10 মাসের ছিল, 2 বছরের ছিল, মা নিজে আগে কখনো ভাতটা তুলতেন না, আগে ছেলেকে দুধটা গুলে দিতেন, বেটা খাও তারপরে আমি খাবো, নাকি? ছেলে মেয়ে লাগিয়া নিজে কখনো খাওয়ার খেত না। আরে এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জল সাথে সে বলি আমি জল সাথে সে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন আমার বাবারা মায়েরা শুনে নাও। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কেন্দে কেন্দে 2 চোখের পানি ফেলে ফেলে বলে দাদা রে, দুনিয়াতে আমার মা বেঁচে নাই দাদা গো, যতটুকু আদর যত্ন আমার আব্বা জানি ইয়াকুব আলাইহিস সালাম করতেছিলেন, দাদা আপনারা আমাকে মারিয়েন না, দাদা আপনারা আমাকে ইন্দ্রাতে ফেলিয়েন না, আপনারা আমাকে জান থেকে বিদায় করিয়েন না। আমি আমার আব্বা জানের কাছে যাব, আর আমার আব্বা জানের কাছে যে দাদা আমি বলে দিব বাবা আমাকে আপনি ভালোবাসেন না বাবা গো, আমার 10টা ভাইকে আপনি ভালোবাসেন দাদা গো। ও গো দাদা শোনানি মারিয়ান না। এই কথাবার্তা বলতেছে ইউসুফ নবী আবার ভাইরা রে বাবা দৌড়াতে দৌড়াতে চলে যাই রে বাবা, যেন ইউসুফ নবীকে মারতেছে মারতেছে বাবা গো, জঙ্গলের দিকে যেন চলে যায়। 10 ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলে দাদা অত জঙ্গলে যাওয়ার দরকার নাই। বলে কেন কেন গো, কিসের জন্য যাব না? বলে দাদা গো একবার ডান দিকে দেখেন দাদা গো। বলে কি হয়েছে বলো বলো? ডান দিকে দাদা একটা যেন ইন্দারা আছে, ইন্দারাতে যদি আমার ছোট ভাইকে ফেলে দি তাহলে আমার ছোট ভাই মারা যাবে। কি বলে দাদা যেতে হবে না জঙ্গলে, আমার ছোট্ট ভাই কে যদি আমরা ইন্দারাতে ফেলে দিই তাহলে আমার ছোট্ট ভাই মারা যাবে। কি হবে? মারা যাবে। খেলা খেলা আর থামে লোক, শীতের রে যতই ভালো আমিনুদ্দিনকে নিয়ে চলে লোক থামবে না। খেলা হাই রে এরা গাড়ির বেটি গাড়ি রে দেখে নাও কি ব্যাপার গে, নিন পারোনি 9 দিন থেকে 17 দিন থেকে আমি জাল সাথে পড়ে আছি, তো আমার নিন নাই কে খালা? তোমার কে মোহাব্বতে এসে তোমরা যদি পালিয়ে যাও চলে যাও কেমন করে হবে? তো চলে যাও, সবটি চলে যাও, যাও তো খালা, সব উঠো তোকে। উঠবে না আর উঠে যেটি পাতান ছিল ওটি উড়ে আলো, যেটি ধান আছে ওটি বসবে। ধান লাই না পাতান লাই? ধান লাই না, যেটি পাতান ছিল ওটি উড়ে উড়ে শেষ, বাতাসে উড়ে গেল। এবার যেটি ধান আছে ওরা বুঝছে না, জীবনটা শুনতে। এই আমার বাবা বেরাদার মুসলমান আর 15-20 মিনিট সহ্য করে।
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ইন্দ্রাতে ফেলতে যাবে, যেমনই ভাই চাকিয়া ইন্দ্রাতে কোলে তুলে ইন্দ্রাতে ফেলতে যাবে রে ভাই আমার, বড় ভাই ডেকে বলে শোন রে, ইউসুফকে যদি আমরা আজকে ইন্দ্রাতে ফেলে দিই তাহলে আমার আব্বা ইয়াকুবকে কি জবাব দেব, আমার আব্বা ইয়াকুবকে কি কথা বলবো, শোনো রে ইউসুফকে তার যেন নিজের জামা কাপড় খুলে নে, তার পোশাক যেন খুলে নে, আর ইউসুফকে ন্যাঙ্গা অবস্থায় যেন ইন্দ্রাতে ফেলে দে, এই জন্য জামা কাপড় খুলে নেব আমরা, জামা কাপড়গুলো নিয়ে আমরা যেন ময়দানে চলে যাব, আর ময়দানে যেন আমরা ছাগল জবাই করে রক্ত লাগিয়ে দেব। ও আমার বাবারা, আল্লাহ নবী ইউসুফকে গো বাবা যেমন ইন্দ্রার মধ্যে ফেলতে যাবে রে, আল্লাহ নবী ইউসুফকে যেমনই ইন্দ্রার মধ্যে ফেলতে যাবে রে বাবা, আমার নবী আমার কেন্দে কেন্দে বলে দাদা আপনারা আমাকে ফেলিয়েন না দাদা গো, মাল লাগলে মাল দেব, টাকা লাগলে টাকা দিতে বলবো, আমার বাবার ভালোবাসা লাগলে ভালোবাসা দিতে লাগবো, ও গো দাদা জননী ফেলিয়েন না দাদা ফেলিয়েন না, কিন্তু হারামি ভাইরা শুনবে না, কি হবে তারা জানো শুনবে না। ও আমার মায়েরা বিটিরা গো, আল্লাহ নবী ইউসুফকে ইন্দ্রাতে যেমনই ফেলে দিলেন, কান্না শুনলেন না, কথা শুনলেন না, ফেলে দিলেন। আমার আল্লাহ তাআলা বলে জিবরিল, ও জিবরিল আমিন, আর তুমি থাকিও না জিবরিল আমিন গো, সঙ্গে সঙ্গে যেন দুনিয়ার বুকে চলে যাও, বলে ও গো রব্বুল আলামিন দুনিয়ার বুকে যে কি করব, বলে দেখো দেখো গো আমার বন্ধুকে তার ভাইরা ইন্দ্রাতে যেন ফেলে দিচ্ছে গো, আমার বন্ধুকে তার ভাইরা ইন্দ্রাতে ফেলে দিল, আমার বন্ধু ইন্দ্রাতে পড়ে যাবে গো, পানি যেন ইন্দ্রাতে রয়েছে, আর পানিতে যদি পড়ে যায় ছোট্ট বাচ্চা নবী আমার তাহলে যেন কষ্ট পাবে, আর ইন্দ্রাটা যেন অন্ধকার হয়ে আছে, এই জন্য অন্ধকার হয়ে আছে, চতুর সাইডে যেন জঙ্গল জঙ্গল হয়ে আছে। ওরে আমার বাবা মায়েরা শোনো রে, ও গো জিবরিল তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার আল্লাহ বলে ও গো জিবরিল জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, আর জান্নাতি একটা লাইট নিয়ে যাও, বলে আল্লাহ জান্নাতি পাথর নিয়ে যে কি করব, বলে শোনো রে আমার দোস্তকে ইউসুফ নবীকে তার ভাইরা যেন ইন্দ্রাতে ফেলে দিয়েছে, আমার নবী পানি টাচ না করতে করতে তুমি যেন জান্নাতি পাথর ইন্দ্রা থেকে ফেলে দাও, জোরে তোমাদের আওয়াজ নাই কেন, আওয়াজ নেই আব্বা, কর্মর কর্মর চাবাউনি, আজ গরুর হাড্ডি চাবাউনি, হাড্ডি চাবাই, গরু কাটেনি নাকি, কালকে আমি কেটে দেবো কিনা। ওরে আমার মা খালা যেমন আল্লাহ নবী ইউসুফ ইন্দ্রাতে গেলেন, পানি যেমনই টাচ করতে যাবে জান্নাতি পাথর জিবরিল আমিন বসিয়া দিলেন, আবার নবী পাথরে দাঁড়িয়ে গেল, আর যেমনই নবী পাথরে দাঁড়িয়ে আছে জিবরিল আমিন জানো সঙ্গে সঙ্গে ইন্দ্রার ভিতরে জান্নাতি লাইট দিয়া দিল, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিলেন? আল্লাহ। এবার দেখো কান্না, অল্পটুকু খালা টেনে নি, জীবনে টানতেছি বাবা। ওরে আমার বাবার আরে আমার সেই পাগলা লেলা খ্যাপা মেন্টাল রিন্টাল হাফতাল, ভাইটির নাম বলতেছি খালা, রিন্টাল হাফতাল মেন্টাল খ্যাপা লেলা ভাইরা ভাবতেছে কি ইউসুফকে ইন্দ্রাতে ফেললাম, ইউসুফ মারা গেল, ইন্দ্রাতে পানি আছে, পানিতে চুম করে গেল, পড়ম করে শেষ,
কিন্তু না 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 রে, এটা যেমন তেমন লোক নয়, সেটা হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেমন তেমন লোক না। এই ভাই গেলা মনে যেন খুশি হয়ে গেল, আমার ভাইকে আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি, ভাই আমার মরে গেল। কিন্তু বলে দাদা, বলে বলো, বলে দাদা গো, এই যে ইউসুফের জামা কাপড় খুলনা দাদা, এই জামা কাপড় গুলো নিয়ে কি করব? বলে চলো চলো রে, আমরা ময়দানে চলো, ময়দানে যে একটা ছাগল জবাই করব। টুক 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 গুটি গুটি পাই বদমাইশ ভাইরা যেন ময়দানে চলে গেল, একটা ছাগলকে যেন ধরল রে বাবা, ছাগলটাকে ধরে ছাগলটাকে জবাই করে দিল। জবাই করার পরে যতগুলো ছাগলের রক্ত ছিল সমস্ত রক্ত জামা কাপড়ে মিশিয়ে দিল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ হোক, এই খেলা বুঝতে পারছো কে? ইউসুফ নবীর জামা কাপড়গুলা খুলে ময়দানে নিয়ে একটা ছাগল কেটে রক্তগুলো লাগিয়ে গেল। বাপকে কি কথা বলবে? বাপ ইউসুফকে তো ফেলে দিয়েছে কুয়াতে, আর বাপকে কি জবাব দিবে? আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, এই যে দেখেন জামা কাপড়, এটাই বাহানা দিবে। ও আমার বাবা শোনো শোনো গো, ছাগলের রক্ত জামা কাপড়ে মিশিয়ে 10 ভাই মিলে বলে ভাইরা রে, আর আমাদের খুশি মুখ করা যাবে না, মুখটাকে যেন নরম করে নাও, চোখ দিয়ে যেন পানি ফেলে দাও। বাবা আপনারাকে যদি আমি বলি যে এখানকার মধ্যে 10টা বাপ আমার কানেন, আপনারা যদি না কানেন তো কি করা যাবে? উপায় কি আছে? চোখে লোক ঢুকে দাও, ঠিক কি না? 10টা ভাই আছে এখানে, আমি যদি কানতে বলি, যদি না কানো তো উপায়টা কি আছে বাপ? চোখে লোকটা মেরে দাও, ঘোচ্চা আপনাও নেই, মুনিটা উল্টে যাবে, কান্দে লাগে। ও আমার বাবার রে বললো ওরে ভাই রে, কান্না করতে করতে চলো আমার বাবার কাছে যেন আমরা কান্না করব। দেখো আল্লাহর নবী ইউসুফকে মেরে দিয়েছে, আর আরে বাবা, বাবাকে কত মিথ্যা কথা বলবে, কিন্তু মিথ্যা কথা বলে কি হবে রে বাবা? 10টা ভাই জামা কাপড় নিয়ে, রক্ত মাখা জামা কাপড় নিয়ে টুক 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 করে আল্লাহর নবী ইয়াকুবের কাছে চলে গেলেন। ইয়াকুব নবীর কাছে যে যেন কান্না করে জামাটা নিয়ে, বাবা আপনার ছেলেকে বলে বেটা বলো বলো রে, আমার ছেলেকে কোথায় বাবা বেটা রে বলো, তোমরা 10টা ছেলেকে দেখতে পাই রে বেটা, আমার ছোট্ট বেটা ইউসুফকে কেন দেখতে পাই না রে বেটা? 10টা ভাই যেন বেরাদার মুসলমান আমার কেন্দে কেন্দে বলে বাবা, কি বলবো দুঃখের কথা বাবা গো। বলে কেন কেন রে বেটা বলো রে? বলে বাবা গো আমার, আমরা যেন ময়দানে মিলে খেলাধুলা করতেছিলাম বাবা গো, আমার ভাই যেন মাঝখানে ছিল বাবা গো, একটা জঙ্গলে বড় জঙ্গল থেকে যেন দৌড়াতে দৌড়াতে চলে এলো বাবা গো, আমরা 10 ভাই পালিয়ে গেলাম বাবা, আপনার ছোট্ট ছেলেটাকে বাঘে যেন নিয়ে চলে গেল। ওগো আব্বা জননী, আপনার ছেলেকে বাঘে যেন খেয়ে নিয়েছে বাবা গো। বাঘটা কিন্তু ভালো করে লড়াচড়া করতে পারতেছিল না, বাঘটা যেন বয়স্ক বাঘ ছিল বাবা গো, আপনার ছেলেগুলোকে খেয়ে যেন নিয়ে চলে গেছে বাবা গো। বলে বেটা কেমন কথা বলো রে, আমার মন কেমন করে, আমার ছোট্ট বেটাকে না দেখলে আমি সইতে পারি না, আমার ছোট্ট বেটাকে না দেখলে থাকতে পারবো না। ও বেটা বলো বলো, কোন জঙ্গলে বাঘ খেয়েছে রে, কোন এমন পাগলা বাঘ খেয়েছে রে বেটা? সঙ্গে সঙ্গে রিন্টাল ভাইরা বলে বাঘা আপনার বেটাকে খেয়েছে, কিন্তু খাওয়ার সাবুত দেখে নাও, খাওয়া কেন খেয়েছে একবার দেখে নাও, বলে কি সাবুত আছে বলো। এদিকে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম কান্দে, বেটা আমার ছেলেকে খাইয়ে দিল বাঘে, আমি বাবা সইতে পারবো না বেটা, কিন্তু রেন্টাল মেন্টালরা এটা কথা বলে ছেড়ে দে, আর অন্য কথা বলিস না, বেশি কথা বললে বেশি ফাঁসবি। বললে বাবা আপনার ছেলেকে খেয়েছে খেয়েছে বাবা, কিন্তু আপনার ছেলের জামা কাপড়গুলো বাঘে রেখে চলে গেছে। কেউ বিশ্বাস করবে? হ্যাঁ
আমাকে যদি বাঘে ধরে নেয়, আপনার একটা ছোট্ট ছেলে পাঠালেন, শিয়ালে যদি ধরে নেয়, তো পাগলা শিয়াল এরকম আছে যে জামা কাপড় সব বুটাম টুটাম ভালো করে রেখে দিবে, আর ভালো করে রেখে দিবে, আর পেন টেন সব রেখে দিবে। আপনার ছেলেটাকে লিয়ে পালাবে না? লিয়ে পালাবে তো জামা কাপড় সব লিয়ে পালাবে। আল্লাহ নবী ইয়াকুবের মনে সন্দেহ হয়ে গেল, এ কেমন জঙ্গলে বাঘরে বেটা, আমার বেটাকে খেয়ে গেছে, আমার বেটা সব কিছু রেখে চলে গেছে। বলে হ্যাঁ বাবা গো, বাঘ যেন ভালো করে লড়াচড়া করতে পারছিল না। ও গো বাবা, আপনি যদি বলেন গো বাবা, তাহলে জঙ্গলে বাঘটাকে আপনার কাছে এনে দিতে পারি। লালাটা ফের ধরা পড়ে গেল। পড়লো না? পড়েছে কি পড়েনি? তুমি কেমন ধরা পড়লো? জঙ্গলে বাঘ দেখা দিবে গে? জঙ্গলে বাঘ ধরা দিবে? জামা কাপড় দিয়ে গেছে মারলাম, জামা কাপড়টা ছিঁড়তে ছিঁড়তে জামা কাপড় ছেলে নিয়ে উড়ে গেছে জামাটির সাথে। কিন্তু এটা তো মানবে না যে বাঘটা ভালো করে লড়াচড়া করতে পারে না, বাঘটা এনে আপনাকে দিব। আল্লাহর নবী ইয়াকুবের মনে সন্দেহ। বলে ও গো বাবা শোনি, দেখেন বাবা, লেন বাবা শোনি গো আমার, আপনার ছেলের জামা কাপড় গুলো লিয়ালেন, যেমন আল্লাহ নবী ইয়াকুবকে জামা কাপড় গুলো দিয়েছে রে বাবা। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম যেমনই লাখটা লাগিয়েছে রে বাবা। মানুষের রক্তর মাসেন আলাদা, ছাগলের রক্তর সেন যেন আলাদা কি নয় বাবা। যেমনই সেনটা শোনাছে, আল্লাহ নবী ইয়াকুব যেন কাঁদতে লাগলেন, বেটা রে, এ কেমন পাগলা জঙ্গলের বাঘ রে বেটা, আমার ছোট্ট বেটা ইউসুফকে যেন খেয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ নবী বুঝতে পেরে গেছে, আমার ছেলেকে বাঘে খাই না, আমার ছেলেকে আমার বেটারা মেরে দিয়েছে, আমার কাছে যেন বাহানা করতেছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম দুই চোখের পানি জর করে জমিনে ফেলে ফেলে কাঁদতে, ওরে আমার 10টা ছেলে রে। আমার মনে প্রথমে সন্দেহ হয়ে গেছিল রে, আমার বেটা ইউসুফ যখন যাই রে বেটা, আমার কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো। আমার মনে তখনই সন্দেহ হয়ে গেছিল। আমি আমার ছোট্ট বেটাকে বারণ করলাম, আমার বেটা আমার কথা না শুনে চলে গেল। ও আমার 10টা ছেলে, এখন আমি কাকে বেটা বেটা বলে ডাক দিব, এখন আমি কাকে লাল লাল বলে ডাক দিব? পাগলাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলে, বাবা আমি তো আছি। কি বলে? বাবা আমি তো আছি। আল্লাহর নবীর মনে আরো সন্দেহ। ও গো বাবা শোনানি, আমরা তো আপনার 10টা ছেলে আছি, আমাদেরকে ডাক দেবেন, কিন্তু বাবার আরে যার ভালোবাসা তাকে জিজ্ঞেস করো ভালোবাসা কত কষ্ট রে বাবা। নিজের ছেলেকে যে মা ভালোবাসে তাকে একবার জিজ্ঞেস করো, যেই প্রেমিক যেই প্রেমিকাকে ভালোবাসে তাকে একবার জিজ্ঞেস করো রে, তুমি তোমার প্রেমিককে একদিন না ফোন করে থাকতে পারো কি পারো না? বলবো হুজুর আমার ভালোবাসাকে ফোন না করলে থাকতে পারি না, 3 দিন ভাত ছেড়ে দেবো কিন্তু কথা ছাড়বো না, ঠিক না? হ্যাঁ কি না? আর কিছু কয় না, আমার দাদুরা বুঝতে পারবে না, কিন্তু আমার ভাইয়েরা বুঝে নেবে। সত্যি কথা। একদিন ভাত না খেলে খালা থাকতে পারো, আর মোবাইলে হ্যালো না করতে বলে থাকতে পারো না। এটা বের কোন রোগে? ভালো রোগ না? তুমিও করছো এটা রোগ। তো বাবা আমার এটা বের কেমন রোগ হয়ে গেল? আল্লাহর নবী জানেন নিজের ছেলেকে ভালোবাসেন, যে এই ছেলেকে বেশি ভালোবাসবে তার উপরে বেশি মায়া দয়া কিনা। হ্যাঁ হু কিছু বলেন? হ্যাঁ হু বলবেন না তো স্টেজ থেকে নেমে যাব। আর স্টেজ থেকে যদি নেমে যায় খালা, তোমার কে আঁচলে একটাও টাকা রাখবো না। সব ডিউড়িও। ওরে আমার বাবা শোনো রে, আল্লাহর নবী
এই কথাবার্তা আর 5টা মিনিট কথাবার্তা যেন চলতেছে। বলে যাও যাও ব্যাটারি একবার বাঘটাকে ধরে নিয়ে এসো, দেখি আমি কোন জঙ্গলে বাঘ আমার ছেলেকে খেয়েছে। ও আমার মায়েরা শোনো রে, এবার রাজের জীবনী শুনে নাও। এই জীবনীটা শুনে মনটা ভরে যাবে রে বাবা। 10টা ভাই পাগলা লেলা খ্যাপা মেন্টাল রিন্টাল এরা যেন দৌড়াতে দৌড়াতে চলে গেল। কোথায় গেল? কোথায় গেল? ময়দানে। কোথায়? জঙ্গলে যেন চলে গেল। আর সত্যি সত্যি একটা বুড়া বাঘকে ধরে নিয়ে আসে। কাকে? বুড়া বাঘ। বুড়া মানুষ তো চলতে কম পারে, রাখবেন না? বুড়া বাঘ চলতে পারবে দাদু? কম লড়তে পারবে চলতে। আমি যখন এখন চ্যাংড়া হয়ে আছি, এখন চলতে পারছি, কিছুদিন আগে সঙ্গে তখন বুড়া হয়ে গেছিলাম, এখন চ্যাংড়া হয়ে গেছে। ওরে আমার বাবা শোনা, আল্লাহ নবীর কাছে যেমনই বলেছে রে বাবা, জঙ্গলের তার যেন 2 চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। জঙ্গলের বাঘের চোখে যেন পানি থামে না, এই জন্য পানি থাকে না রে বাবা। 10টা ছেলে যেন বাঘের নামে মিথ্যা ওয়াচাতাল লাগায়, বাঘের নামে যেন মিথ্যা কথা বলে রে বাবা। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম জঙ্গলের পশুকে জিজ্ঞেস করে, ওরে জঙ্গলের পশু রে, আমার আদরের টুকরা ছেলে রে, আমার কলিজার টুকরা ছেলেকে কিসের জন্য তুই খালি রে? আমার ছেলেকে কিসের জন্য তুই লিয়ে পালালি রে বাবা? জঙ্গলের বাঘ রে মা, কত দয়া নবীকে চিনে রে বাবা, কত নবীগণকে চিনে গো বাবা আমার। জঙ্গলে বাঘ যেন কেন্দে কেন্দে 2 চোখের পানি ফেলে। জঙ্গলে বাঘ আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি শুধু আমার একবার মুখটা খুলে দেন, আপনি শুধু আমার একবার জবানটা খুলে দেন, আমি শুধু আল্লাহ নবী ইয়াকুবকে একবার আমি বলে দিই, আমি যেন আপনার ছেলেকে খাই নাই গো নবী। আমার নামে আপনার ছেলেরা মিথ্যা কথা বলতেছে। আমার আল্লাহ তাআলার যেন বাঘের দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বাঘের দোয়া কবুল করার পরে বাঘের যেন মুখটা খোলা দোয়া হলো। বাঘ যেন জবান খুলতে পারতেছে না গো বাবা। আবার বাঘ জবান খুলে বলে, ও গো ইয়াকুব নবী, আমি আপনার ছেলেকে খাই নাই, আমি আপনার ছেলেকে খাই নাই গো নবী। আপনার ছেলেরা যেন মিথ্যা কথা বলতেছে। এই কথাবার্তা বলতে বলতে জঙ্গলে বাঘ যেন দৌড়াতে দৌড়াতে চলে গেল রে বাবা। জঙ্গলে যেয়ে মা দেখো দেখো রে, আমরা মানুষ হইয়া নবী চিনি না। জঙ্গলে বাঘ যেন জঙ্গলে কান্না করতেছে, আমার নামে ইয়াকুব নবীকে মিথ্যা কথা বলে দিলে আমি এখন জঙ্গলের পশুর নামে ইয়াকুব নবী দোয়া করে দেবে, বড় দোয়া যেন করে দেবে। এই বলে যেন কান্না করতেছে। 10টা ছেলে কেন্দে কেন্দে বলে, বাঘা বাঘ আপনার ছেলেকে যেন বাঘেরা খেয়ে নিয়েছে। ওরে আমার যুবক না রে, আল্লাহ নবী বুঝে নিয়েছে। ওরে আমার 10টা ছেলে শোনো রে, তোমরা হাজার বলো না কেন, আমার ছেলেকে জঙ্গলের বাঘ খাই না, আমার ছেলেকে তোমরাই খেয়েছো। বেটা আমার ছেলেকে জঙ্গলের বাঘ খাই নাই বেটা, আমার ছেলেকে তোমরাই খেয়েছো বেটা। তোমরা কোথায় রেখেছো বেটা বলো বলো। এরা যেন এখানে কান্দে। আল্লাহ নবী ইয়াকুব যেমনই ঘরে গেছে, এরা যেন বাইরে এসে হাসতে লাগলেন। ভাই দেখো আমার বাবাকে পাগলা বানিয়ে দিলাম, আমার বাবাকে দেখলা কত ধোকা বানিয়ে দিলাম, কিন্তু আল্লাহ নবী জানে আমার ছেলেকে বাঘে খাই না। হয়তো এরা কোথায় রেখে দিয়েছে, কিন্তু আমার ছেলে জীবিত আছে। জোরে বলুন, আমার ছেলে জীবিত আছে। কিন্তু আছে তো আছে কোথায় আমি জানি না, কিন্তু আমার ছেলে জীবিত আছে। এ ব্রাদার মুসলমান মা বোনেরা, ও আমার আব্বা যেন সোনার টুকরা রে বাবা। আল্লাহ নবী ইয়াকুব, তার ছেলে আল্লাহ নবী ইউসুফ, সে আল্লাহ নবী ইউসুফের এক ফোঁটা চোখের জলকে মনে করে আল্লাহ নবী ইউসুফ আমার ইন্দারাতে যেন আসেন। আল্লাহ নবী ইউসুফ খালি বাবা বাবা বলে কাঁদে। ওগো আমার বাবা জননী, আব্বা আপনাকে দেখার মনটা চাই
বাবা। এইদিকে আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কান্দে, বেটা ও বেটা ইউসুফ গো, আমার তোমাকে দেখতে চাই বেটা আমার, কখন তোমাকে যেন দেখতে পাবো। এই বলে ছেলে কান্দে বাবা, বাবাও কান্দে। যে আল্লাহর নবীর এক ফোঁটা চোখের জল মনে করিয়া, আল্লাহর নবী ইউসুফের চোখের জলকে মনে করিয়া, আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আছে কোন যোগ্য মায়ের যোগ্য বেটি মা